ওয়েলকাম টু মোহনপুর। ঢাকা টু মোহনপুর ব্লগ পার্ট 2-তে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা এখন আছি মোহনপুর ঘাটে। এটা আমরা কক্সবাজার আসছি তো ভিডিও আপনারা ডাকি দেখা যাচ্ছে একদম 3 নম্বরটা শতাব্দী বাঁধন জাহাজটা আমাদের। হ্যাঁ তাবু একটু দেখা হোক। এখানে অনেক মানুষের ভিড়, তাই নামাজের জন্য এই রাস্তাটাও নিয়ে নিয়েছে। মাশাআল্লাহ, সবাই নামাজ পড়ছে। জুম্মা নামাজ পড়ছে সবাই। আর এটা লিচু গাছ, এটা বট গাছ না বাদাম গাছ না লিচু গাছ কে বলতে পারতেছে না। তো আমরা সবাই গাছের নিচে আছি। এই জন্য এটা হলো আম গাছ, এটা হলো জাম গাছ, এটা মাইপল গাছ, এটা লিচু গাছ, এটা মাইপল গাছ। আমার ভিডিও করতে আই এম হ্যাপি। এটা পাখি গাছ, পাখি গাছ। এবার চাইতে বলো ওই জায়গাটা তুমি কি বলছো? ওকে ভাবতেছি যে আমরা ও মাই গড, আমরা ভাবতেছি যে আমরা এখন চলে যাব আবারও জাহাজের ভিতরে, কারণ এখানে অনেক ভিড়, বসার কোনো জায়গা নেই। তো জাহাজের ভিতরে বসেই আজকের লাঞ্চ করে ফেলবো। আমি এই জায়গাটা আমরা আবারও সেই জাহাজের মধ্যে চলে আসছি। অনেক মানুষের ভিড়। তো আমরা আমাদের দুপুরের খাবার পেয়ে গিয়েছি। আমাদের খাবারের প্যাকেট। জি আপু, আজকে দুপুরের লাঞ্চে আমাদের জন্য আয়োজন করা হয়েছে সাদা পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, সালাদ, জর্দা, কোক এবং পানি। আম্মু আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো এখন জাস্ট আমরা একটু হাঁটতেছি। আর ইভারাও তো এখানে ঘুরতে আসছে। ইভারা নবাবপুর থেকে উঠছে, আমি আপনাদেরকে বলেছিলাম। তো শুনলাম যে ওরা
আর যে ছোট আপা আশা কিনতে গেছে। ও মা গো, আমার পোলাটা খুঁজছে। বাবুরে ধর, বাবুরে রাত খেলতেছে। আমি তো Hey. এই যে আমাদের এবার সাথে দেখা হয়ে গেছে। সাফায়াত আসে নাই, সাফায়াত তার নাম রেফ্রিজারেটর বক্স ও আমি রেফ্রিজারেটর বক্সটা এখানে আনার ভালো লাগছে। ধন্যবাদ। আবার শুরু করছি আমরা দ্বিতীয় পর্ব আর কিছুক্ষণের মধ্যেই, অপেক্ষা করুন। এখন আমাদের জাহাজটা ছেড়ে দিবে। আমরা তো এখনো ছিলাম এত সময় ধরে, তো বলেছে ওনারা 4টা বাজে জাহাজটা ছেড়ে দিবে। তো এখন 4টা বাজতে আরো 6 মিনিট বাকি। 6 মিনিট হয়ে আসলে আমাদের জাহাজটা ছেড়ে দিবে। তারপর আবার আমাদের অনুষ্ঠান, খেলাধুলা সব কিছুই হবে এবং আপনাদের সাথে মজা করব। আজকের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলাও থাকছে। বড় ছোট সবারই খেলাধুলার আয়োজন করা হয়েছে। তো এখন ছেলে বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হবে, তার জন্য আমাদের ফাহিমও প্রতিযোগিতায় নাম দিবে, তাই ফাহিম দাঁড়িয়ে আছে। আমাদের ফাহিমদের এজের যে বাচ্চাগুলো রয়েছে, তো সেই বাচ্চাদেরকে খেলা দেওয়া হয়েছে যে 1 মিনিটের মধ্যে যে যতটা বেলুন ফুলিয়ে বসে ফাটাতে পারে সেই আজকে উইনার। সো আমাদের খেলাটা শুরু হয়ে গিয়েছে। একটু সবাই হাততালি দেন। প্রতিযোগিতাপূর্ণ খেলা আবাহনী মোহামেডান, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্ডিয়া, পাকিস্তান। হ্যাঁ, হাত ছড়াও সবাস। না, নিচে পড়ে গেছে, উঠাও। হাত ছেড়ে দাও ওটাও না, হচ্ছে না বেলুনের সাইজটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, দেখাও, ঢালা দাও ঢালা। টাইম আউট। নেক্সট এখন আয়ন চেষ্টা করবে। রেডি, 1 2 3 নিয়ে যাও, ওখানে ঘুরো। সাবাস, তোমার হাতের গার্ড দিলে মনে হচ্ছে তুমি কিছু করতে পারবা। আয়ান চেষ্টা করছে গিফট দেওয়ার। 1 মিনিটে কয়টা বেলুন ফুটাতে পারে চেষ্টা করছে আয়ান গিফট দেওয়ার। সমস্যাটা এখানে। সাবাস। আচ্ছা, এই খেলাটা আবার বড় পুরুষদেরও আছে। আপনারা যারা যারা করবেন 10 জনের নাম লেখান। এটা প্রথম পুরস্কার হচ্ছে একটি টিভি, যেটা আমার বাসা আছে, আমি দেবো না। দ্বিতীয় পুরস্কার সামনে ঘুরে
সন্ধ্যা করে দিদি চ্যাম্পিয়ন এবং রানার্স আপের পুরস্কার দেওয়া হবে। পুরুষদের বড় 10 জন নাম লেখেন, 10 জন। তো এখানে ফাহিমদের এইজের বাচ্চাদের খেলা শেষ। তো আলহামদুলিল্লাহ আমাদের ফাহিম সেকেন্ড হয়েছে। তো এখন হচ্ছে বড়দের খেলা, মানে বড় পুরুষদের খেলা। তো তারাও 1 মিনিটের মধ্যে যে যতগুলো বেলুন বসে ফুটাতে পারবে সেই আজকে উইনার। আমাদের ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করবো পিছনে মহিলাদের চেয়ার খেলার জন্য, চেয়ার বসানোর জন্য। ছোট করছে। ছুটছেন, দেখা যাক কি হয়, বিপদের সম্ভাবনা। তার ফ্যামিলি বিশাল একটা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আর্জেন্টিনার সাপোর্টার। এখন আমাদের ভাইয়া খেলতেছে। যাকে বেস্ট সমর্থক মনে হবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। ব্লেন্ডার মেশিন যেটা আমার বাসায় আছে সেটা না, এটা দিয়ে দেবো। ঠিক আছে, দুই চেষ্টা করলে সমান সমান হবে। 3 জন প্রতিযোগী ফাইনালিস্ট, অল্প সময় এবং টাইম আউট। পুরুষদের মধ্যে বেলুন প্রতিযোগিতায় এই দুইটি ভাইয়া একদম 4টি করে বেলুন ফাটিয়েছে, মানে একদম সেম হয়েছে, খেলাটা ড্র হয়ে গিয়েছে। তো এখন ওদের দুইজনের মধ্যে খেলা হচ্ছে কে কত কম সময়ে বেলুন ফুটাতে পারবে। যে ফুটাতে পারবে খুব কম সময়ে বেলুন, সেই আজকে উইনার। 7.22 ফাস্ট, 7.22 ফাস্ট, 7.22 ফাস্ট। গিফট চাইবে সব নিজেই দেবে। আমাকে নিয়ে যান, আমি গিফট প্রথম চ্যাম্পিয়ন পুরস্কার। সবকিছু ওনার বাসায়, তো ওনাকে তো নিয়ে যেতে হবে। শাহিন দ্বিতীয়, ভাই প্রথম, তার বাচ্চা চ্যাম্পিয়ন। আমাদের ভলেন্টিয়ার বাচ্চাদের তো খেলা শেষ, পুরুষদেরও খেলা শেষ, এখন রয়েছি আমরা মেয়েরা। তো এখন যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে চেয়ার খেলা। 23 জন মেয়েদের মধ্যে চেয়ার খেলা হবে। তো সেই 23 জন আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তো আমি এবং ভাবি প্রথম ফার্স্ট টিপে পড়ে গিয়েছি।
তো আমাদের চেয়ার খেলার মধ্যে অনেক অনেক মেয়েরা পড়ে গিয়েছে, অনেকে ব্যথা পেয়েছে, তার জন্য আমাদের গেমটাকে চেঞ্জ করা হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি এই 23 জন খেলোয়াড়দের মধ্যে 5ম স্থানে এসেই হেরে যাই। তো তাতে আমার কোনো দুঃখ নাই। তো যাই হোক, খুব এনজয় করেছি খেলাটাকে, খুবই ভালো লাগছে। মানে আজকের এই জাহাজ ভ্রমণটা জাস্ট অসাধারণ ছিল। সকলকে কি নাম? সাবিয়া এবং তিশা। সাবিয়া এবং তিশা। ও মিসেস তিশা। আহা, যে লেখছে তারা দিবা। আহা, 1 2 3 বলো গো। দিবা। যেটা ভেবেছিলাম, এটা আমি ভয় পাই। প্রত্যেকে চেয়ারে বসেন, প্রত্যেকে চেয়ারে বসেন। সবাই বসেন, আর হাঁটতে হবে না। যদি কারো বেলুন ফুটে যায় সে ডিসকোয়ালিফাই। সারা ক্ষেত্রে সমস্যা নেই। 1 2 3 গো। ধরেন ধরেন। Yes, নামটা কি আপু? নাম সীমা। চেয়ার ছোট করা হোক। রেডি। হ্যাঁ, মিউজিক। কি নাম? ঝুমা। নারী সর্বদা সৃষ্টিকারী। এই যে ফিরো চলে আসছে। তো আমাদের 23 জনের মধ্যে প্রথম 12 জনের খেলা হয়েছে। তো 12 জনের মধ্যে এখন আমরা আর 4 জন আছি। তো যে হেরে যাবে সে বাদ, তারপর আমরা 3 জন থাকবো। তো সেকেন্ড যেই 12 জন থাকবে সে 12 জনের মধ্যে
তিনজন থাকবে। তো আমরা তিনজন, সেই সেকেন্ড খেলোয়াড়দের মধ্যে তিনজন, তো মোট 6 জনের মধ্যে আবার খেলা হবে। সেই 6 জনের মধ্যে আমি পঞ্চমতম এসেই হেরে যাই। কি নাম? ঋতু। বাচ্চারা প্রস্তুতি নাও, একবারে বাচ্চাদের কিন্তু একবারে দুটোই সামনে। তো আমাদের মেয়েদের খেলা শেষ। তো আমাদের খেলার মধ্যে 3 জন উইনার হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এখন হচ্ছে বাচ্চা মেয়েদের খেলা। তো এখানে অনেক বাচ্চারাই ছিল, তার মধ্যে আমার আরোহীও ছিল। তো আমার আরোহীও প্রতিযোগিতায় নাম দিয়েছে এবং সেও খুবই ভালো খেলেছে। বাট আমার আরোহী বেশি সময়ে খেলতে পারেনি, সে হেরে যায়। তো এই আর কি, হার জিত সব খেলাতেই রয়েছে, এতে মন খারাপ করার কিছুই নেই। সাহস করে যে বাচ্চারা এত সুন্দর খেলার মধ্যে যে নাম দিয়েছে, সেটাই অনেক কিছু। কালো গেঞ্জি। ওখানে একটু চেয়ার দেন ভাইয়া, আপনারা একটু বসেন না, ওখানে তো অবজেকশন দিচ্ছে ভাইয়া, প্লিজ বসেন আপনারা। ভলান্টিয়াররা পিছনে চলে যাও, ভলান্টিয়াররা পিছনে চলে যাও, অতিথিদের নাস্তা রেডি করো। তো ছেলে বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের, পুরুষদের, মহিলাদের সবারই খেলা শেষ। এখন হচ্ছে গান চলছিল আর কি, কনসার্ট হচ্ছিল। তো এর মধ্যে সুন্দর একটি বিকেলের ভিউ দেখতে চলে আসলাম এবং আপনাদের সাথে এত সুন্দর একটা ভিউ শেয়ার করলাম। আব্দুল্লাহ ঠিক আছে। গুরু আরোহী অনেক খেলাধুলা হয়েছে, এখন আমাদের শুরু হবে আসল লটারি, রাফেল ড্র। এই রাফেল ড্রতে যে প্রথম হবে সে পেয়ে যাবে 31 ইঞ্চি একটি স্মার্ট টিভি, যে সেকেন্ড হবে সে পেয়ে যাচ্ছে একটি ওয়াশিং মেশিন এবং যে থার্ড হবে সে পেয়ে যাচ্ছে একটি মাইক্রোওভেন। তো এই রাফেল ড্রতে ছোট ছোট বাচ্চাদের হাত থেকে ওনারা টিকিট তুলবে, তো যার ভাগ্যে যেটা আছে আর কি। তো বাচ্চাদের মধ্যে প্রথম টিকিটটা আমাদের এহাম তুলেছে, আর সেকেন্ড টিকিটটা তুলবে হচ্ছে আমার আয়াত। তো এই রাফেল ড্রতে 40টি টিকিট তোলা হবে। তো এই 40টি টিকিটের মধ্যে যাদের ভাগ্যের টিকিটের নাম্বারটা লেখা থাকবে তারাই আজকে উইনার। সো দেখা যাক কি হয়। আমরা শুধু যত ঝাঁকি দিব তত নেকি পাবো, আমরা ভুলে যাব না। সবাই করতালি দেই, যত ঝাঁকি তত নেকি। তো এখানে এক এক করে প্রায় 20-30টার মতো টিকিট তোলা হয়ে গেছে, আর মাত্র 10টা টিকিট তোলা বাকি ছিল। তো এর মধ্যে সবাই একটু বোর ফিল করছিল, তার জন্য তারা সবাই আবার মিলে গান শুরু করে দিয়েছে, নাচ শুরু করে দিয়েছে। মানে আমাদের বলতে গেলে কোনো বোর হতে দেয়নি তারা খেলার মধ্যে আমাদের রেখেছে, গানের মধ্যে রেখেছে, নাচের মধ্যে রেখেছে। তো অনেক সময় ধরে রাফেল ড্রয়ের টিকিট তোলা হচ্ছিল, তার জন্য তারা এখন একটু স্টপ করে গানের দিকে চলে গিয়েছে, যাতে আমরা কেউই বোর না হই। তো সব মিলিয়ে আজকের আয়োজনটা আমরা অনেক এনজয় করেছি, একদম ভোলার মতো না, আমরা খুবই এনজয় করেছি। তো এই ভিডিওটা আমার আয়াত খেলতে খেলতে করে ফেলেছে। সে তার বোন আরোহীকে বলছিল, আপি একটু হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও আপি।
তো আরোহী হাই দিয়ে দিল। তো আমাকেও বলছিল আম্মু একটু হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। তো আমি আবার একটু হাই দিয়ে দিলাম। তো আমার ছোট বাচ্চাটা খেলার মধ্য দিয়েই আমাদের আবার ছোট্ট একটা ভিডিও করে আমাকে অনেক হেল্প করলো। তো এখানে গান চলাকালীন আমাদের সন্ধ্যার নাস্তা দিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে নাস্তার আইটেম ছিল হচ্ছে একটা কেক, একটা কমলা আর একটা বিস্কিট, সাথে ছিল পানি। তো আমি নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিকজ আমার আয়াত ঘুমিয়ে পড়েছিল আর আয়াত ছিল হচ্ছে আমার কোলে। তো আমি নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট আপনাদেরকে বলে দিলাম। তো সন্ধ্যা নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তো অনেক সময় আমরা গান শুনছিলাম। এর মধ্যে তারা ঘোষণা করলো যে এখন জাহাজের একদম উপরের তালায় যে ছাদটা থাকে সেই ছাদের মধ্যে এখন আতশবাজি ফোটানো হবে। তো আমরা সবাই মিলে সেই আতশবাজি ফোটানো দেখতে চলে গেলাম। আর দেখতে খুবই বিউটিফুল লাগছিল, খুব সুন্দর লাগছিল। মানে ওনারা এত সুন্দর আয়োজন করেছে, মানে যত বলবো ততই কম হয়ে যাবে। সব মিলিয়ে আমার কাছে এবং আমার পরিবারের কাছে আজকের আয়োজনটা খুব ভালো লেগেছে। তো এখানে আতশবাজি ফোটানোও হয়ে গিয়েছে। তো আমরা ছাদ থেকে নামার সময় আমাকে তাইবা এই ভিডিওটা করতে হেল্প করেছে। তো সকাল দুপুর বিকেলের যে নদীর ভিউটা ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো এখন রাতের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর সত্যি বলতে রাত্রের নদীটা দেখতে আমার খুব ভয় লাগে, তাই আমি নদীর সামনে মানে জানলা দিয়ে তেমন একটা উকি দেই নাই। এই ভিডিওটা আমাকে তাইবা করে দিয়েছিল। তো এই জাহাজের ভিতরে অনবরত গান নাচ হচ্ছিল, কিন্তু হ্যাঁ নামাজের সময় গান অফ করে সবাই যার যার ইচ্ছে ছিল তারা নামাজ পড়েছে। তো নামাজের সময় শেষ হওয়ার পর আবারও তারা গান নাচ শুরু করে দিয়েছে। তো পুরোটা সময় আমাদের বোর হতে দেয়নি। এই পুরোটা সময় জুড়েই আমরা এই নাচে গানে সময় কাটিয়েছি আর আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এই গানের পর্বগুলো শেষ হওয়ার পর তারপর শুরু হবে বাকি 10 জনের রাফেল ড্র। তো এই তো আপনারা দেখতেই পারছেন যে আমরা কতটা পরিমাণে গান এনজয় করছিলাম। মানে আমরা একদমও বোরিং হইনি, আমরা অনেক এনজয় করছিলাম গানকে। আর হচ্ছে যে যে গান গাচ্ছিল, যে ভাইয়াটা গান গাচ্ছিল তার নাম ঠিক আমি জানি না, বাট ভাইয়াটার গলার ভয়েস এত জোশ ছিল, এত জোশ ছিল মানে বলার বাইরে। তার প্রতিটা গানই অসাধারণ ছিল, তার জন্য তাকে অনেক থ্যাংক ইউ।
তো অনেক গান বাজনা করলাম, এখন তো আবার পুরস্কার পাওয়ার পালা, তাই না? তো এখন হচ্ছে যে বাচ্চাদের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল বেলুন খেলায়, তাদেরকে এখন পুরস্কৃত করা হবে। পুরুষদের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের মধ্যে পুরস্কৃত করা হবে, এবং মেয়েদের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের মধ্যে পুরস্কৃত করা হবে, এবং বাচ্চা মেয়েদেরও যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের মধ্যে পুরস্কৃত করা হবে। তো তাদেরকে পুরস্কার দেওয়ার পর তারপর শুরু হবে রাফেল ড্র। তো সবাই এখন আমরা একটু ওয়েট করি। ছবি নিতে পারবেন না তো ভাই, অনেক ভিড় না? দ্বিতীয় হয়েছে ফাহিম রানার্স আপ ফাহিম এই ভাইয়া একটু সাইড 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 সাইড। আচ্ছা বেলুন ফুটানো চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা আমরা বেশি ইনা করি ইয়াসিন সম্পূর্ণতর ম্যাট্রিক পাস করেছেন। আজ আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অ্যাসোসিয়েশন চালাচ্ছি। আমরা গর্বিত, আমরা সত্যিকার অর্থে আমরা এবং আপনাদের সাথে আজকে যে নৌ বিহারের ব্যবস্থাটা করলাম, আপনাদের উপস্থিতি আপনাদের অনুষ্ঠান উপভোগের ধরন থেকে আমরা এতদিন প্রশংসায় আমরা আরো আগে ভালোভাবে কাজ করতে পারবো। মুসা ভাই please। আমরা কয়েকটা পুরস্কারের যেটা আছে আমি এই ব্যাপারে বলছি। চতুর্থ পুরস্কার 256 256 ছোট 256 256 এবারে সবাই সামনে দিয়ে আসবেন, সবাই সামনে দিয়ে আসবেন, দ্রুত সামনে দিয়ে আসেন। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা ছিল আমার অনেক আনন্দের। 40 জন রাফেল ড্রয়ের মধ্যে পঞ্চমতম ড্র টিকিটের নাম্বারটা আমার উঠে। তো আমার টিকিট নাম্বারটা ছিল 935। তো আলহামদুলিল্লাহ আমি আমার পুরস্কারটা আনতে গিয়েছিলাম, সো আমি অনেক হ্যাপি। তো গাইস আমরা এটা পেয়েছি, এই পুরস্কারটা হচ্ছে পঞ্চম পুরস্কার, এটা 50তম পুরস্কার। আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গিয়েছি। এমনি একটি আনন্দময় পরিবেশে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, এবং আমি এর আগে অনেক এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তো রাফেল ড্রয়ের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আরও অন্যান্যরা পেয়েছিল। তো তখন আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ তখন স্টেজের সামনে অনেক মানুষের ভিড় ছিল, তাই আমি ভিডিওটা করতে পারি নাই, তো আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। আর আলহামদুলিল্লাহ এতজন প্রতিযোগিতার মধ্যে, মানে এতজন রাফেল ড্রয়ের মধ্যে আমি পঞ্চমতম হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। তো আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো আমাদের জাহাজটা সদরঘাটে গিয়ে থামবে। তো সদরঘাট পৌঁছাতে আরও 20 থেকে 25 মিনিট লাগবে। তো আমরা সদরঘাটে নেমে তারপর বাসায় চলে গিয়ে তারপর আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এই যে আমাদের শতাব্দী জাহাজটা রাতে বাহির থেকে দেখতে কতটা বিউটিফুল। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে একদম ভালোভাবে সুস্থভাবেই বাসায় চলে এসেছি। তো আমরা বাসায় এসেছি হচ্ছে রাত 10টায়, আর এখন বাজে 10:30, আধা ঘন্টা হইল বাসায় আসছি। তো রাস্তার মধ্যে ভিডিও করতে পারি নাই, বিকজ বাচ্চারাও ছিল, ব্যাগ ট্যাগ ছিল। আর হচ্ছে যে আজকে সারাদিন অনেক এনজয় করেছি আমরা, আমাদের অনেক সুন্দর একটা সময় কেটেছে, খুবই ভালো লেগেছে। ঘরে বসে থাকার থেকে একটু বাইরে ভ্রমণ করলাম, জাহাজ ভ্রমণ খুব ভালো লাগলো। আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমি একটা গিফট পাইছি, লটারি গিফট পাইছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা লটারি টিকিটটা কত করে এটা বলুন ভিডিওর ভিতরে। তো কি হয়েছে, এটা একটা ভাগ্যের ব্যাপার। আমার লটারি টিকিটের দাম ছিল হলো 50 টাকা, বুঝছেন? সেই 50 টাকা টিকিটে আমি পঞ্চম পুরস্কার পেয়েছি, আর খুব ভালো মানের একটা পুরস্কার পেয়েছি। আমি অনেক হ্যাপি। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে যে আমি কি বলে যে খেলাতে নাম দিয়েছিলাম, সেখানে আমি 23 জনের মধ্যে পঞ্চমের যখন খেলাটা হচ্ছিল তখন
আমি হেরে গেছি, আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। তারপর আমি আমার আরোহীকেও নাম দিয়েছিলাম, আরোহীও হেরে গিয়েছে। তো কি ভাগ্য দেখেন, সেই পঞ্চম পুরস্কারটাই আবার আমি ঘুরা ফিরা লটারি টিকিটে পাইছি। তো যাই হোক, আমি অনেক খুশি, অনেক হ্যাপি, আপনাদের দেখাচ্ছি আর কি। তো এই হচ্ছে আমার পুরস্কার। এটা হচ্ছে কিচেন ট্রলি, খুবই প্রয়োজনীয় একটা জিনিস, বিশেষ করে আমাদের গৃহিণীদের। তো পঞ্চমতম খেলার মধ্যেও পঞ্চমতম যখন রাউন্ডটা হয়েছিল তখন আমি হেরে গেছি, ঠিক পঞ্চমতম পুরস্কারটাই আমি আবার পাইছি লটারিতে। তো যাই হোক, সব হইলো ভাগ্য। আর আমাদের ফাহিমও পুরস্কার পেয়েছে, সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মানে শেয়ার করেছিলাম কি, মানে আমি ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যে এগুলা আয়াতারোহী, ও মনে চেঞ্জ করে ফেলছে। আচ্ছা যাই হোক, আর হচ্ছে যে ভাইয়া গেমের নাম দিয়েছিল, ভাবিও নাম দিয়েছিল, তারা হেরে গিয়েছে। আর ফাহিম একটা ওয়াটার পট পেয়েছে, খুব ভালো একটা ওয়াটার পট পেয়েছে। আর আমি হচ্ছে এটা পেয়েছি, মানে 37তম না তাবু 37তম লটারি শুরু হয়েছে, একদম পঞ্চমে যে আমার নামটা চলে আসছে। প্রথম পুরস্কারটা ছিল হচ্ছে তোমার 31 ইঞ্চি স্মার্ট টিভি। দ্বিতীয় পুরস্কার ছিল হচ্ছে ওয়াশিং মেশিন। আর তৃতীয় পুরস্কার ছিল হচ্ছে মাইক্রোওয়েভ। চতুর্থটা ছিল হচ্ছে নন স্টিকের 7 পিসের একটা সেট। আর পঞ্চমে ছিল এইটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি 2টা টিকিট কিনেছিলাম, একটা টিকিট পেয়েছি, আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আর এই গিফটটা যখন আমি খুলবো তখনও অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই আর কি। তো গাইস, আপনারা সবাই এইভাবে আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমি যতটুকু পেরেছি আজকে ভ্রমণের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা অনেক এনজয় করেছিলাম। আর এই আর কি। তো আজকে সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো এখন যেহেতু বাসায় চলে এসেছি, তো ভাবলাম যে একদম মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে বিদায় নিতে চলে আসি। আমার আসলে হয়েছে কি, আমি খুব খুশি, খুব এক্সাইটেড, যদি আমি কি বলতাম নিজেও যেতে পারতেছি না। যাই হোক, তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন। আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু, সেটাকেও ফলো করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো এখন আমি আপনাদের সাথে এই জাহাজ ভ্রমণের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর সুন্দর পিকচার আপনাদের সাথে শেয়ার করব। আশা করব এই পিকচারগুলো দেখে আপনাদের কাছে খুব ভালো লাগবে।